এটা আশা নিয়ে আমরা বিভাগ দরবার শরীফ বিশ্ব অলির অলির কাজীনগর জিন্দাওয়ালি বাক্যে শুদ্ধ অলি আমার জামিল বাবা, যার উসিলায় আমরা আজকে বিশেষ করে আজকের মহান একটা দিন বাংলা আসামে, যার মাধ্যমে 69টা দরবার পরিচালিত হচ্ছে। আওলাদের রাসূল সাহসুবি সৈয়দ ওয়াজেদুল মেহেদি বেগম রহমতুল্লাহ, ওনার মাধ্যমে, ওনার নেতৃত্ব, ওনার আন্ডারে। আর অলি আল্লাহ এখনো কিন্তু জাগ্রত, চিরজাগ্রত। অলি আল্লাহ কোনো দিন মরে না। তাই অলি আল্লাহ কিন্তু যখন দুনিয়ার থেকে সেইপা যায়, তার শক্তিটা আরো হাজার গুণ বৃদ্ধি পায়, তার কেরামতি অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। বাইচে থাকতে যা করতে না পারে, ইন্তেকালের পরে ওনারা তার চেয়ে বেশি করে। আশেক প্রেমিকদের কিভাবে দরবারে আনতে হবে, এই দরবার মুখী কেমনি করতে হবে, কিভাবে তাও মানে প্রেম ভালোবাসা তৈরি করতে হবে, ওলি আল্লাহ তা জানে। তবে একটা জিনিস মনে রাখবে, শাহ সুফি সৈয়দ হাবিবুল্লাহ মেহেদি বেগম রহমতুল্লাহ উনি একটা কথা বলছেন ওনার শেষ সময়ে। একদিন হঠাৎ করে উনি বলতেছেন, এই ফায়েজ কয়টা, অন্যরকম একটা হাল। আমি মনে করলাম যে ফায়েজের কথা বলতেছে, 5টা নামাজে 5 ওয়াক্ত নামাজে 5টা ফায়েজ, এই ফায়েজের কথা উনি বলেন নাই। এটা তো বলা মনেও জানে, তাই জানা না। তখন আমি বললাম, হুজুর আমি জানি না। 3বার আমাকে ধমক দিয়ে প্রশ্ন করলে, 3বারই বললাম হুজুর আমি জানি না। তখন বললো যে শুনেন, হায়াত আদানিয়া থেকে ফায়েজ আসে, সেই ফায়েজটা আপাতত বন্ধ হয়ে গেছে জামানার বিভিন্ন কারণে। তরিকতের মানুষের ব্যবহার, প্রেম ভক্তির কারণে সেই ফায়েজটা বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের ফায়েজ চলছে, এ কথাটা মারাত্মক। আর সেই মূল যে ফায়েজ, সেটা একমাত্র আশিকের সিনার মধ্যে আসে, দুনিয়ার কোনো মানুষ জানে না, সে ছাড়া কেউ বুঝতে পারবে না কিভাবে সে ফায়েজটা আসতেছে। তাই সেই ফায়েজ নিয়ামত হাসিল করতে গেলে আদব, মহব্বত, ভক্তি, সাহসের দরকার। যে দরবার আসতে হবে আদব রক্ষা করতে হবে। আদব না থাকলে কোনোদিনই সেই নিয়ামত আমরা হাসিল করতে পারবো। কথা বোঝেন না? এটা আমরা আসলাম, নামাজ পড়লাম, দৌড়ে গেলাম, কোথায় গেলাম তার কোনো খবর নেই। অন্তত এখানে বসা উচিত ছিল। একটা